আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি কথা বলবো এমন একজন ব্যক্তি সম্পর্কে যে বর্তমান সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে খুবই জনপ্রিয়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমি আজ কথা বলবো সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট সম্পর্কে। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যার টাইটেল ছিল মিস্টার বিস্ট কি তাহলে ইসলাম গ্রহণ করবে, কিন্তু সেখানে আমি কিছুই বিস্তারিতভাবে বলিনি। আজ মিস্টার বিস্টের ইসলাম গ্রহণ নিয়েও কিছু কথা বলবো। তো আর বেশি কথা না, চলুন শুরু করি। মিস্টার বিস্ট যে বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় ও জনপ্রিয় ইউটিউবার এবং একটি বিশাল চকলেট ফ্যাক্টরির ফেস্টিভ্যালের মালিক। ইউটিউবে পরিচিত এই মিস্টার বিস্টের আসল নাম হলো জিমি ডোনাল্ডসন। মিস্টার বিস্ট জন্মগ্রহণ করে 7ই মে 1998 সালে। তার বয়স এখন আনুমানিক 27 বছর। মিস্টার বিস্ট জন্মগ্রহণ করেছিল আমেরিকার ক্যানান্সের উইস্টা স্টেটে। মিস্টার বিস্টের ভিডিওগুলো মূলত হয় চ্যালেঞ্জিং এবং বড় বড় সারপ্রাইজ, উপহার, টাকা প্রদান, রেটিং দেওয়া ইত্যাদি নিয়ে। মিস্টার বিস্ট বর্তমান 2025-এর সবচেয়ে বড় ইউটিউবার হিসেবে গণ্য হয়েছে, যার বর্তমান সাবস্ক্রাইবার 347 মিলিয়নেরও বেশি। মিস্টার বিস্ট উত্তর ক্যারোলিনার গ্রিনভিলে বড় হয়েছে। মিস্টার বিস্ট 2012 সালের শুরুর দিকে মিস্টার বিস্ট 6000 নামে ইউটিউব চ্যানেলে তার প্রথম ভিডিও আপলোড করেন। মিস্টার বিস্ট প্রথমে এই চ্যানেলে গেমিং জাতীয় ভিডিও আপলোড করত। প্রথম তার ভিডিও কেউই দেখেনি, কিন্তু 2017 সালে এই ভিডিওটি আপলোড করার পর প্রথম মিস্টার বিস্ট ভাইরাল হয়, যার টাইটেল ছিল কাউন্টিং টু 100,000, যেখানে মিস্টার বিস্ট 1 লক্ষ পর্যন্ত বলেছিল। সেই ভিডিওতেই সর্বপ্রথম হাজার হাজার ভিউজ হয়। বর্তমানে তার একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। তার মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেল ছাড়াও রয়েছে মিস বিস্ট রিয়াক্টস, মিস্টার বিস্ট গেমিং, মিস্টার বিস্ট 2 এবং মানুষের সেবায় নিয়োজিত বিস্ট ফিলান্থ্রপি। মিস্টার বিস্টের মা ছিলেন একজন আর্মি অফিসার, যার কারণে মিস্টার বিস্টকে অনেক শহরে বদলি হতে হয়েছে। 2007 সালে তার পিতামাতার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মিস্টার বিস্ট 2016 সালে গ্রিনভিল ক্রিশ্চিয়ান একাডেমি থেকে পাশ করে। মিস্টার বিস্ট খুব কম সময় ইউনিভার্সিটিতে পড়েছে, সে বেশি সময় দিয়েছে ইউটিউবে। তার থেকে জানা যায় সে 5 বছর লেখাপড়া ছাড়া নিরলস ইউটিউবে কাজ করেছে। সে উবার থেকে খাবার আনিয়ে খেত, তারপরও ল্যাপটপের চেয়ার থেকে উঠত না। যখন তার ইউটিউব মানুষের চোখের নাগালে চলে আসে, তখন মিস্টার বিস্ট তার কয়েকজন ছোটবেলার বন্ধু তার ইউটিউব চ্যানেলে যোগ করে, যারা হলো ক্রিস টাইসন, চ্যান্ডেলার, কার্ল ফ্র্যাঙ্কলিন এবং অবশ্যই ক্যামেরাম্যান তারিক। কিন্তু পরবর্তীতে ফ্র্যাঙ্কলিন চলে যাওয়ার পর কার্ল হয়ে যায় সদস্য, এরপর ক্যামেরাম্যান হয়ে যায় তারিক। তো প্রিয় দর্শক, এখন আমি বলবো মিস্টার বিস্টের সাথে ইসলামের কি প্রসঙ্গ সেটা সম্পর্কে সংক্ষিপ্ত বলি। তো মিস্টার বিস্ট যেহেতু একজন বড় ইউটিউবার, সেহেতু তাকে অনেকে বিভিন্ন ইন্টারভিউ, পডকাস্ট, টক শো ইত্যাদিতে ডাকা হয়। ঠিক তেমনই মিস্টার বিস্টকে ইন্ডিয়াতে একটা ইন্টারভিউতে ডাকা হয়েছিল, যেখানে মিস্টার বিস্ট তার ব্যক্তিগত ও সোশ্যাল মিডিয়ার জীবন এবং বিভিন্ন প্রশ্নের জবাব ও আলোচনা করেছে। তো ইন্টারভিউর এক পর্যায়ে মিস্টার বিস্টকে আপনি কোন ধর্ম পছন্দ করেন এই প্রশ্নটি করা হয়। এর জবাবে মিস্টার বিস্ট বলে, আমি আপাতত কোনো ধর্মেই নেই। এরপরে মিস্টার বিস্ট তারিককে কাছে আনে এবং বলে, এ হচ্ছে আমার ক্যামেরাম্যান তারিক, তার কাজে আমি খুবই মুগ্ধ। এবং সে বলে সে যে ধর্ম পালন করে তাতে সে খুবই আকৃষ্ট। ভবিষ্যতে যদি কোনো ধর্ম গ্রহণ করে তাহলে আশা করা যায় সে যে ইসলামকেই বেছে নেবে। সবাই আমিন বলি। তো যাই হোক বন্ধুরা, মিস্টার বিস্ট
যে ধর্মেরই হোক না কেন, সে খুবই নরম ও সুশৃঙ্খল এবং সাধারণ। তার চলাফেরা বোঝাই যায় না যে সে সারা পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার। মিস্টার বিস্ট অনেক মানুষকে সাহায্য করেছে। মিস্টার বিস্ট 1000 মানুষের চোখ ঠিক করে দিয়েছে, 1000 মানুষকে শুনতে সাহায্য করেছে, মানুষকে হাঁটতে সাহায্য করেছে, পশুদের রক্ষা করেছে। পৃথিবীর প্রত্যন্ত সব অঞ্চল যেখানে পানি, খাদ্য, বাসস্থান ইত্যাদির ব্যাপক অভাব, সেখানে মিস্টার বিস্ট স্বচ্ছ আর্থিক সাহায্য প্রদান করেছে। এর জন্য মিস্টার বিস্ট আজ ইউটিউব বাদেও এখন পৃথিবীতে খুবই জনপ্রিয়। বন্ধুরা, মিস্টার বিস্ট যতটা না ভালো, তার বন্ধু ক্রিস টাইসন ততটা নিম্ন পর্যায়ে পতিত হয়েছে এবং তাকে বর্তমানে মিস্টার বিস্টের কোনো ভিডিওতেই দেখা যায় না এবং সে ইসলামকে নিয়েও কটু কথা বলেছে। বন্ধুরা, তার জন্য যদি আলাদা ভিডিও চান তাহলে আমি বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো পর্বে। আল্লাহ হাফেজ।